বিকেল কিংবা সন্ধ্যা যেটাই বলেন না কেন নাস্তা হিসেবে একেবারেই পারফেক্ট। এই নাস্তাটি কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হাতের কাছে সামান্য একটুখানি মাংস থাকলেই কিন্তু আপনারা এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারেন। এরপর কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে 1 চা চামচ ইস্ট নিয়ে নিয়েছি, সেই সাথে নিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামচের থেকেও একটু কম লবণ অ্যাড করেছি। লবণটা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। চিনি অ্যাড করে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ। আমি এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু আমি 1 কাপ ময়দা অনুযায়ী অ্যাড করছি। সেই সাথে 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি। তো 1 কাপের জন্য কিন্তু 2 চা চামচ পারফেক্ট। এখন সবগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস ভালো করে হাত দিয়ে মিক্স করে এবার এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই এখানে কুসুম গরম পানি অ্যাড করতে হবে। সেই সাথে কিন্তু এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করবেন। আমি এটা পরে অ্যাড করেছিলাম, আমি প্রথমত ভুলে গিয়েছিলাম। অবশ্যই কিন্তু এই সময়ে এটা অ্যাড করে নেবেন। এরপর কুসুম গরম পানি দিয়ে কিন্তু একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। যেই খাবারে ইস্ট ব্যবহার করবেন অবশ্যই সেখানে কুসুম গরম পানি অ্যাড করবেন, তাহলে কিন্তু ইস্টটা পারফেক্টলি ভাবে গলে যায়। আর এখন কিন্তু আমি অয়েলটা অ্যাড করেছি, আপনারা কিন্তু অবশ্যই আগে অ্যাড করবেন। এরপর সব কিছু ভালো করে মিক্স করে একদম সফট একটা ডো তৈরি করতে হবে। এই ডোটা কোনোভাবেই যেন হার্ড না হয়ে যায়। এরপর আমার এটা মাখা হয়ে গিয়েছে, আমি ডেকে রেখে দিচ্ছি একটা সাইডে। চলে আসলাম নেক্সট স্টেপে। দেখতেই পাচ্ছেন এখানে 1 টুকরো চিকেন নিয়েছি আর চিকেনের ব্রেস্ট অংশটাই কিন্তু নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম ছোট করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এরপর আমি এটা স্কোয়ার শেপ দিয়ে কেটে নিব। তো এটা যত ছোট করবেন তত দ্রুত সেদ্ধ হবে, সেই সাথে আপনার কিন্তু এটা পরবর্তী সময় কাজে ব্যবহার করতেও ইজি হবে। এখন আমি নাইফের সাহায্যে একেবারে ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে। চলে যাচ্ছি চুলার কাছে। এখন আমি কিচেনে চলে এসেছি। একটা কড়াইতে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়েছি। সেই সাথে আমি চিকেনটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর চিকেনটা দেওয়ার পরই কিন্তু কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে থাকবে। তো আদা অ্যাড করেছি হাফ চা চামচ, রসুনের পেস্ট হাফ চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করেছি হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। এই সব কিছু কিন্তু আমি এক সমানই নিয়েছি। এবার আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর এখন আবারও কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। সয়া সস অ্যাড করে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ। সয়া সসে কিন্তু লবণ থাকে, অবশ্যই কিন্তু পরবর্তী সময়ে লবণটা দেওয়ার সময় দেখে শুনে অ্যাড করবেন। হলুদ গুঁড়া অ্যাড করেছি হাফ চা চামচের থেকে একটুখানি কম, মরিচ গুঁড়া হাফ চা চামচ। ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন। তো এখন এই সবগুলো উপকরণ ভালো করে আমি মাংসটার সাথে মিক্স করে নিচ্ছি। এই মাংসটা কিন্তু জাস্ট কয়েক মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চুলাটা একদম লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। ভালো করে ভুনো করে নেওয়ার পর সামান্য একটুখানি পানি অ্যাড করে দিচ্ছে। এই ধরেন 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণের মতো হবে। তো পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নিব আর এটা কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। এখানে আর কোনো রকম ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন নেই, সম্পূর্ণ পানিটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্রয়লার চিকেন কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় আর এটা হতে খুব একটা সময় লাগে না। যেহেতু আমি একদম রেস্টটা নিয়েছি, দ্রুত হয়ে গিয়েছে। এটা আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এরপর আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফুলে অনেকটাই সফট হয়ে গিয়েছে এবং ডবল হয়ে গিয়েছে। তো এখন আমি এটা দুটি ভাগে ভাগ করে নিচ্ছি আর একদম বড় করে রুটি বেলে নিব। আর এই কাজটা তো একেবারে ইজি, যে কেউ পেরে যাবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অয়েল ব্রাশ করে এরপর আমি এটা বেলে নিয়েছি। আপনারা চাইলে ময়দা ডাস্ট করে এরপর এটা বেলে নিতে পারেন। তবে ময়দা দিলে কিন্তু আপনি যে তেলের মাঝে ভাজবেন সেই তেলটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এজন্য অয়েল দিয়ে কিন্তু রুটিটা বেলে নিলে খুবই ভালো হয়। ফাইনালি কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি, যদিও আমার একটু গোল হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমি একদম ঠিকঠাক করে দিয়েছি। এরপর যে পুরটা তৈরি করেছিলাম সেটা আমি মাছ বরাবর অ্যাড করে দিচ্ছি আর চারিদিকে একদম ভালো করে স্প্রেড আউট করে দিয়েছি। এরপর এখানে কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করেছি, মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি অ্যাড করেছি এবং ঝালের জন্য এখানে আমি বোম্বাই মরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে নর্মাল যে মরিচ আছে সেটা ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু দুটি ভাগ করেছিলাম, আমি দুটি রুটি বেলে নিয়েছি। এবার উপর থেকে কিন্তু আরও একটা রুটি দিয়ে আমি ভালো করে সিল করে দিচ্ছি। আর আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে কাজটি করতেছি। এটা একেবারে ইজি কাজ, আসলে যে কেউ পেরে যাবে। হাত দিয়ে কয়েকবার একদম 4-5টা ট্যাপ করে নিয়েছি যাতে কোনো রকম এটা খুলে না যায়। এরপর আমি সাইডটা একদম ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এটা এমনভাবে সিল করতে হবে যাতে আপনি পরবর্তী সময় যখন এটা তেলে ভেজে নেবেন তখন যেন খুলে না যায়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো চলে যাচ্ছি আবারও কিচেনে।
আবারও আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি 1 কাপের মতো কুকিং অয়েল নিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একদম আলতো করে সাবধানতার সাথে আমি যে নাস্তাটা তৈরি করেছিলাম সেটা আমি আস্তে করে এখানে দিয়ে দিয়েছি। খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এটা কাঁচা অবস্থায় কিন্তু একদম নাড়াচাড়া করবেন না, এটা কিন্তু ফেটে যাবে বা ভেঙে যাবে এরকম চান্স থাকতে পারে। আর ফেটে গেলে কিন্তু ভিতর থেকে ফুডটা তেলের মাঝে বেরিয়ে আসবে। একদম আলতো করে দেখতে পাচ্ছেন উল্টে নিয়েছি এবং আমি লালচে করে ভেজে নিচ্ছি। একটা সাইড যখন একদম হার্ড হয়ে যাবে, এরকম একদম সুন্দর একটা কালার চলে আসবে, তখনই কিন্তু অপর সাইডটা উল্টে দিতে হবে। তো আমি প্রথমবার ঠিকঠাকই উল্টেছিলাম, পরবর্তী সময় উল্টাতে একটু প্রবলেম হচ্ছিল, পরে আমি দুটি জিনিস দিয়ে উল্টে নিয়েছি। আর ফাইনালি কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন জাস্ট এটা গরম গরম আমি সার্ভ করব। এটা এতটাই গরম ছিল যে আমি হাত দিয়ে ধরতে পারতেছিলাম না। এই নাস্তাটি এতটাই পারফেক্ট এবং টেস্টি, আশা করি একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আসলে এটার উপরের লেয়ারটা অনেক বেশি মুসমুসে ক্রিস্পি টাইপের এবং ভিতরের লেয়ারটা অনেক বেশি জুসি এবং সফট। আশা করছি আজকের এই নাস্তাটি ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে। মাত্র এক টুকরো চিকেন দিয়ে কিন্তু এরকম মজাদার একটি নাস্তা আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।